ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত। ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবিয়া কৌমিয়ার উদ্যোগে বিশালগড় ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন। রাজ্যের মাদ্রাসাগুলোর সার্বিক উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে বোর্ডের তত্ত্বাবধানে রাজ্যের হাফিজিয়া ও ক্লাসিক্যাল মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষা নেওয়া, হিফজ বিভাগের পরীক্ষায় জিম্মাদার হলেন হাফিজ মফিজুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন মাওলানা সেলিম মিয়া, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা আনাসুর রহমান, হাফিজ কমল হোসেন। ক্লাসিক্যাল পরীক্ষার জিম্মাদার হলেন তানজিম বোর্ডের সম্পাদক মুফতি ফৈয়াজ উদ্দিন কাসেমি, মুফতি আব্দুল মান্নান। অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে তানজিম বোর্ডের রেজিস্ট্রেশন করা মাদ্রাসাগুলোর রেজিস্ট্রেশন এবং রেকগনিশন সহ আয়ের ব্যয়ের অডিট করা ইত্যাদি বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবিয়া কৌমিয়ার কর্মকর্তা সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবিয়া কৌমিয়া তথা ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মমিন, তানজিম বোর্ডের সম্পাদক মুফতি ফৈয়াজ উদ্দিন, সহ সভাপতি মাওলানা নুরুল হক, অফিস সম্পাদক মুফতি আব্দুল মান্নান, ত্রিপুরা রাজ্যিক আমারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের সম্পাদক মাওলানা জাকির হোসাইন আল জলিলি, মাওলানা আব্দুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ 4 জানুয়ারি 2026 ইংরেজি রবিবার বিশালগড় লক্ষ্মীবীর মাদ্রাসাতে তানজিমে মাদারিসে আরবিয়া কৌমিয়া ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে তঞ্জিমভুক্ত প্রায় সব মাদ্রাসাই অংশগ্রহণ করেছে। তানজিমের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমি বলে দিচ্ছি যে প্রত্যেক ক্লাসিক্যাল মাদ্রাসা অর্থাৎ দর্শিয়াত মাদ্রাসা পরীক্ষা প্রত্যেক মাদ্রাসাতে হবে, প্রশ্ন বোর্ডের মাধ্যমে দেওয়া হবে এবং এর জন্য জিম্মাদার নিয়োগ করা হয়েছে দারুল উলুম মানিক ভান্ডার মুহতামিম মুফতি ফৈয়াজউদ্দিন সাহেবকে। এবং হাফিজি যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলার পরীক্ষা প্রত্যেক মাদ্রাসাতে হবে এবং প্রত্যেক মাদ্রাসাতে পরীক্ষক নিয়োগ করা হবে। তার জন্য 5 জনের একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটির জিম্মাদার হলো দুর্গাপুর তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মফিজুল ইসলাম সাহেব এবং বিশালগড় মাদ্রাসার জিম্মাদার মুহতামিম মাওলানা আনাস সাহেব এবং হাফিজ কামাল সাহেব এবং উরমাই মাদ্রাসা জিম্মাদার মাওলানা সেলিম সাহেব এবং ওরমারা মহিলা হাফিজিয়া মাদ্রাসার জিম্মাদার মাওলানা জাহাঙ্গীর সাহেব। এই 5 জনকে হাফিজি মাদ্রাসার পরীক্ষাগুলো লওয়ার জিম্মাদারি দেওয়া হয়েছে। ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ওনারা এটার পরিকাঠামো এবং যেভাবে লওয়া পদ্ধতি ওনারা আপনাদেরকে বলে দেবেন। প্রত্যেক বছর তোফায় রমজানের ইফতারি এবং সেহরির সময়সূচি ছাপানো হয়, এবারও ছাপানো হবে। এবং প্রত্যেক সংগঠনের আমাদের যদিও সংবিধান বই আছে, আবার এটাকে মোটিফাই করার জন্য পরিবর্তন করার জন্য জিম্মাদার দেওয়া হয়েছে তোফা রমজান এবং সংবিধান বকের জিম্মাদারি দেওয়া হয়েছে গ্রান্তরী মাদ্রাসার মুফতি আব্দুল মান্নান সাহেবকে। এবং প্রত্যেক মাদ্রাসা সোসাইটি রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেক মাদ্রাসা রেকগনাইজেশন করতে হবে, যেটা বর্তমান সরকারের চাহিদা এবং এডুকেশনের চাহিদা। এই হিসাবে প্রত্যেক মাদ্রাসাকে আমরা আহ্বান করছি। যদি অনেক মাদ্রাসা আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন এবং রেকগনাইজ অনেক মাদ্রাসাতে হয়ে গেছে, আর বিশেষ করে তানজিমে মাদারিসে আরবিয়া কৌমিয়াটা সোসাইটি রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য মাওলানা সেলিম সাহেবকে জিম্মাদারি দেওয়া হয়েছে। আশা করি কাজগুলো সবাই করবেন আর সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং বাৎসরিক যে আমাদের সংগঠন চালাবার জন্য ফিস, এই ফিসগুলো আপনার রমজানের পূর্বে যে কোনো প্রকারে এইগুলো আদায় করতে হবে। সংগঠনের কাজকর্মে নয়তো বা বাধা সৃষ্টি হয়, অসুবিধা হয়।
এখন